সবাইকে আমি স্টেজ থেকে খাবার খেতে বারণ করে নিজে কেন খাবারের ভিডিও পোস্ট করি বা নিজে কেন অন্যান্য শুটে গিয়ে খাই। আচ্ছা, যখন আমি পেমেন্ট নিয়ে কাজ করব, আমি আমার শুটে গিয়ে কি লাঞ্চ করব বা কি খাবার খাবো সেটা ব্যক্তিগত আমার ব্যাপার। ঠিক আছে। সেখানে মেন হাইলাইটেড মেনু হিসেবে আপনারা মাটনটাই দেখতে পান আপনাদের খালি চোখে, আর সেই মাটনের মধ্যে লুকিয়ে থাকা ইমোশন এবং ভালোবাসা আপনাদের চোখে পড়ে না। খুব দারুণ লজ্জার ব্যাপার। আমি ঠিক করেছি এবার এমন একটা ভিডিও বানাবো যাতে কোনো প্রকারের গালি ব্যবহার করা হবে না, একেবারে বিশুদ্ধ শাকাহারি রোস্ট। কে রে তুই? হ্যাঁ, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ভিডিও হতে পারে না, মানে খিস্তি ছাড়া রোস্ট ভিডিও কেমন হয় সেটা আমিও দেখতে চাই, আর আমার সাথে সাথে তুমিও দেখে নাও। ওকে ওকে, থ্যাংক ইউ। আর সেই মহান কাজটা শুরু করব আমাদের সবার প্রিয় সুনন্দা দিদিকে দিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকের ঐতিহাসিক ভিডিও। মার্কেটে এখন বিচুটি পাতা ঘর্ষণ করে আসা মডেল সুনন্দা দিদি ও তার কেলো আলকাতরা মাখানো ঝাটের আর্টিস্ট মিস্টার রাজা বান্টু, না মানে রাজা কুন্ডুকে নিয়ে অনেক ভিডিও এর মধ্যে তোমরা দেখে ফেলেছো, তবে এই ভিডিওটা কিন্তু একেবারেই সেই ভিডিওর মতো নয়। এ হলো এক অদ্ভুত রোমাঞ্চকর রোস্ট ভিডিও, যাতে খিস্তি তো ভরে ভরে দিতে ইচ্ছে করবে, কিন্তু আমি দিতে পারবো না, কেননা আজ আমি আগেই বলেছি এটা একটা বিশুদ্ধ শাকাহারি রোস্ট ভিডিও হতে চলেছে। পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। তোমার যেমন টাকার দাম আছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরও টাকার দাম আছে। বলছি যে দিদি, মডেল কাকে বলে চেনো? এইগুলো হলো মডেল, আর এদের পাশে তোমাকে কেমন লাগবে জানো? না মানে এর পাশে দাঁড়িয়ে থাকা জাস্ট একটা সাদা শুয়োর। আমি কি খুব একটা খারাপ কিছু বললাম? না মানে তুমি বলো তো কমেন্ট করে, মডেল হিসেবে আমাদের প্রিয় সুনন্দা দিদিকে ঠিক কেমন লাগে তোমার? সত্যি কথাই বলবে, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। নিজেদেরকে বিক্রি করেছি অনবরত ফেসবুকে, তখন তোমরা ঝাঁপিয়ে পড়েছো ওখানে ক্লাস করবে বলে। সাদা শুয়োর আর কালো শুয়োর একই ফ্রেমে বন্দি। শুধু হ্যাঁ, একটা ইউনিক ব্যাপার আছে কালো শুয়োরটার মধ্যে, কেননা কেলো শুয়োরটার হাতির মতো বাইরে সাদা সাদা দাঁত আছে, খুব চিপ মেন্টালিটি। আর যেটা একেবারেই অবিশ্বাস্য ব্যাপার, না সিরিয়াসলি এর শরীরে একটাই সাদা রঙের পার্ট আছে, সেটা সে সবসময় বার করে পাবলিকের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। আরে বুনো শুয়োর, দাঁত বের করে হাসলেই যে সবাইকে সুন্দর দেখাবে সেটা তোর ভুল ভাবনা। তুই কি বারা নিজেকে ঋত্বিক রোশন মনে করছিস? তুই বারা শুধু কালো একটা ঝাঁটের চুল নিয়ে গলায় মাদুলি করে পড়ে নে, দেখবি সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। অলক্ষী উধাও আর লক্ষ্মী ইন। খুব চিপ মেন্টালিটি। খুব চিপ মেন্টালিটি। এটা হলো একটা নর্মাল মানুষের মাথার খুলি, আর এটা হলো আমাদের ব্ল্যাক ডায়মন্ড দাদা, না মানে রাজা উদগান্ডু, ও সরি রাজা কুন্ডুর খুলি। কতটা তফাৎ বুঝতে পারছো? একেবারে ওরা এক্স রে করে এনেছি, দুটোর মধ্যে পার্থক্যটা কত? সুনন্দা চক্রবর্তী এটা শুধু একটি মুখ নয়, এটি একটি ব্র্যান্ড। 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে বনগার মেয়েটি দাঁতে দাঁত চেপে লড়েছে। হ্যাঁ সে ঠিক আছে, ছোটবেলা থেকে দুই ভাই বোনে এতটাই দাঁতে দাঁত চেপে স্ট্রাগল করেছিস যে এখন চাইলেও ওপরের ঠোঁট আর নিচের ঠোঁট এক করতে পারিস না, কেননা মাঝখানে তো শিম্পাঞ্জির মতো দাঁতের পাটি দুটো চলে আসছে পাঁচিলের কাজ করতে। মুখটাই তো বাড়া বন্ধ হয় না, ফেক হাসি দিয়ে ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করলেও আমি কিন্তু ঠিক ধরে ফেলেছি। নাম সুনন্দা চক্রবর্তী, সবাই আদর করে লক্ষ্মী বলে ডাকে, কিন্তু আজ লক্ষ্মীর পিছনে কিছু অলক্ষ্মী লেগে গেছে। জানো তো কেন? তোর লক্ষ্মী বোনের জীবনে অলক্ষ্মী এন্ট্রি মারলো কি করে? সেটা বড় কথা নয়। তা একটা টোটকা বলি, বোনের গলায় ঝাঁটা জুতো দিয়ে একটা মালা পরিয়ে দে, দোষ কাটার জন্য বিশ্বাস কর এর থেকে ভালো উপায় আর নেই। যে মডেল সাজিও না, পাশের বাড়ির মেয়েকে সাজাও, আগে প্রোফাইল রেডি করো, তারপর আমার সাথে শুট করো, নাহলে আমার ভ্যালু আমি দিতে পারবো না। আমি পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। শেষমেশ খাবার নিয়ে খোটা, জীবনে এর থেকে খারাপ বড় লোক আর দেখে নিবারা। নিজের শুয়োরের মতো খাবার খাওয়া পোস্ট করা মডেলকে যখন দেখি বলতে, তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। তোমার যেমন টাকার দাম আছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরও টাকার দাম আছে। তখন সত্যি খুব খারাপ লাগে। এক কাপ চা খাইয়ে নিজে ফুল ক্রেডিটটা নিয়ে যাচ্ছে আমাদের মডেল দিদি। প্রচুর খিদে পেয়েছে আর শুধুমাত্র চা দিয়েছে সেমিনারে, সাথে মোটা অঙ্কের টাকাও ঘাপলা করছে। আমি আজকে 40,000 নিতে পারি।
আসো তোমাকে একটা স্পেশাল জিনিস দেখাই। শ্রাদ্ধ বাড়ির একটা মেনু কার্ড একজন পোস্ট করেছে ফেসবুকে। একবার দেখে নি মানুষ মারা যাওয়ার পর তার শ্রাদ্ধে কি কি খাওয়াতে পারে তার বাড়ির লোক। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি আপনাকে। যাই হোক, দাদুর একটা ছবি দিয়েছে খুব সুন্দর করে, শ্রদ্ধেয় অমল কুমার রায়। যাই হোক, আমার প্রণাম নেবেন দাদু আপনাকে আমার ভিডিওতে অ্যাড করার জন্য। তো এবার মেনুতে চলে আসি। মোচার চপ, টমেটো কেচাপ, লুচি, ছোলার ডাল, জিরা রাইস, মুগ ডাল, আলু চিপস, পটল চিংড়ি, ভেটকি পাতুরি, মটন বিরিয়ানি, মটন কষা। মটন বিরিয়ানি, মটন কষা? আর ইউ সিরিয়াস? সকাল থেকে সন্ধে অবধি মাথার ঘাম পায়ে ফেলে দূর থেকে আসা মডেলরা কিছু শেখার জন্য, কিছু রোজগারের জন্য কাজ করছে, কষ্ট করছে, আর সেখানে তাদের চা বিস্কুট পর্যন্ত দেওয়া হচ্ছে না। আর তার পরিবর্তে ম্যাডাম কি বলছে? অনেক মডেলরা টাকা চায় খাবারে। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। তোমার যেমন টাকার দাম আছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরও টাকার দাম আছে। এবার এই কথা বলায় এত লোকে চাটন দিতে শুরু করেছে আমাদের প্রিয় বিশ্ববিখ্যাত মডেল দিদিকে, যে এখন লাইভে এসে তার বয়ান রাতারাতি পাল্টে বোকা পাবলিককে আরো বুড়বাক বানাতে কি বলছে। বিশ্বাস করুন, আমিও আমার পার্সোনাল শুটে বাড়ি থেকেই খাবার নিয়ে যেতে চাই। আমি যেহেতু একজন ডেইলি ব্লগার, তাই আমার ডেইলি ব্লগে ওই খাবারের পার্টটুকু আমি বাদ দিইনি। আমি সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। সত্যিটা না জেনে অনেক ভিডিও, অনেক কন্টেন্ট নিজেদের প্রোফাইল থেকে বানানো শুরু করে দিয়েছো। এই, তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। একদিকে জ্যান্ত মানুষের খিদের কষ্ট দেখেও তাকে খাবার দিতে পারছে না কিছু আবাল পাবলিক। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। আরেকদিকে মৃত মানুষের শ্রাদ্ধে মটন বিরিয়ানি, মটন কষা খাওয়ানো হচ্ছে। না মানে ব্যাপারটা কত সুন্দর না? মানুষের মনুষ্যত্ব বোধটা সত্যি আজ হাঁটুতে গিয়ে নেমেছে। একই ভিডিওতে দুই ধরনের মানুষ দেখতে পেলাম ভাই। শরম করো, ভগবান সে ডরো, ভোসড়ি वालों, ভগবান সে ডরো। ভাবতেও অবাক লাগে, একদিকে সামান্য 500 টাকা রোজগারের জন্য মানুষ দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে চলেছে, টিফিনে খাবার জলও জুটছে না। আরেকদিকে পার্টি অফিস থেকে সুটকেসে ভর্তি 500 টাকার বান্ডিল বেরোচ্ছে, তাও উই পোকায় খাওয়া। মানুষের এত অভাব, মানুষের এত কষ্ট, এত যন্ত্রণা, তারপরে দেখুন এইভাবে বান্ডিল বান্ডিল টাকা উইতে খেয়েছে। আজকে কর্পোরেশনের অফিসাররা এসে যখন পরিষ্কার করতে বলেছে, তালা ভেঙে এই পার্টি অফিস দেখুন দেখুন। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो, दिल से लगता है भाई, आप समझ ही सकते हो। একটাই পৃথিবীতে দুরকম দুনিয়া চলছে। একদল মানুষ রক্ত শুষে নিচ্ছে গরিবের থেকে, আরেক দল মানুষ তাদের যোগ্যতার পরীক্ষায় দিনরাত ধাক্কা খেয়ে যাচ্ছে এই অবহেলিত মানুষের ভিড়ে। ঠিক 10 বছর ধরে সুনন্দা চক্রবর্তী, বনগার মেয়েটি, দাঁতে দাঁত চেপে লড়েছে। আর কত দাঁতে দাঁত চাপবি, এবার ভেঙে যাবে মারা ওই দাঁত। মানুষের অহংকারী হলো তার পতনের কারণ। আর ঠিক সেই পথেই হাঁটা শুরু করেছে আমাদের বাংলার এত বড় মাপের একজন মডেল দিদি, যে নিজেকে রাজার সিংহাসনে বসিয়ে বাকি মডেলদের রাস্তার কুকুরের সাথে তুলনা করে। তুমি যদি এত বড়ই মডেল হয়ে থাকো, তোমাকে যদি এত মানুষই ফলো করে থাকে, তাহলে তো তোমার মধ্যে একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি থাকার কথা, যে কাকে কি বলবো, কার সাথে কি ব্যবহার করব। তোমার মন মানসিকতাই যদি এত ছোট থাকবে, সবকিছু আমার, সবকিছু আমি পাবো, সবকিছু আমি বেশি পাবো, আমি বেশি খাবো, আমার 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 তোমার জুনিয়র মডেলরা আজ যারা তোমায় ফলো করে, কাল তো এসব শিখে তোমারই হাঁটা রাস্তায় হাঁটবে তারা। আর ভগবান না করুক, তোমার হাঁটা রাস্তায় যদি তারা একবার হাঁটা শুরু করে, সব মডেলরা তো আর তোমার মতো আলুর বস্তা নয়, তাদের কেউ যদি একবার তোমার পাশে স্টেজ শেয়ার করে, তাহলে তুমি এমনিতেই রিজেক্ট হয়ে যাবে পাবলিকের মন থেকে। 500 টাকাটাও টাকা, আমি আজকে 40,000 নিতে পারি। কেননা মডেল হিসেবে কেউ এদের ছেড়ে তোমাকে চুজ করবে না। আর সেই দিন এই অহংকারী মডেলের অহংকারী পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেদিন কুচবিহারের স্টেজ থেকে আমি বলেছিলাম, ধরো আমার পেমেন্ট 40,000 টাকা। তোমরা যে এইভাবে ধরবে সেটা আমি ভাবতেও পারিনি। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক করেও জানাতে পারো, এরকম আরো ভিডিও বানানোর উৎসাহ পাবো তাহলে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো এখনো করোনি, কি চিন্তা করছো? করে ফেলো তাড়াতাড়ি। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন টপিক, নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।